এর কোরবানির সময় যখন গরু জবাই করো, একটা গরুর সামনে ছুরি দেখাইও না, নিষেধ, গরু কষ্ট পাবে। এক গরুর সামনে আর একটা গরুরে জবাই করবা না, গরু কষ্ট পাবে। গরুটারে রশি দিয়া বাইদা জমিনের মধ্যে শোয়াইয়া 1 সেকেন্ড দেরি করবা না। কিন্তু আমাদের সমাজের মানুষেরা কোরবানির সময় গরুটারে হাতে পায়ে বান্ধিয়া মাটির মধ্যে শোয়াইয়া এরপরে বিশাল চিঠি করে অমুকের মাইয়া, অমুকের ভোলা, এইরকম 7 নাম 13 বাড়ির নাম নিয়া গোষ্ঠী শুদ্ধা নাম পড়ে। অমুক একজনের নাম আব্দুর রহমান, নাম বলল, বাবার নাম, মায়ের নাম, ওয়ার্ড, এরপরে থানা, এরপরে জেলা। কেউ এত নাম কেন? আমার এই নামে তো অমুক জেলায় আরো থাকতে পারে। যদি এই জেলার নাম না কও তাহলে আমার দোয়া তো আর এক জেলায় চলে যাইব। এই জন্য আমার গোষ্ঠী শুদ্ধ সব নাম ক। 7 জনের নাম কইতে কইতে গরুটা আদা মরা হয়ে গেছে। ও আল্লাহর বান্দারা, এগুলো শুধু মূর্খতা আর কিছুই না। তুমি কোরবানি দিতেছো আমার আল্লাহর জন্য, কার নামে দাও কেউ জানার দরকার নাই, আমার আল্লাহ জানলেই তো যথেষ্ট। আল্লাহর জন্যই যদি দিয়া থাকো, ইমাম সাহেবের ডাইকে আবার গরুটারে কষ্ট দিয়ে কেন চিঠি করাও? এর একমাত্র কারণ এই মানুষটা বড় মূর্খ। প্রয়োজন সব আমি তোমারে দিয়ে দিলাম, কারণ কি জানো নি? তুমি আমার ইমানের বাউন্ডারিতে আছো, তোমার মর্যাদা। বলবা বেঈমানের কেন দিছে? বেঈমানের দেওয়ার কারণ হলো ওদের যা দেওয়ার দুনিয়ায় দিব, পরকালে ওরা কিছুই পাবে না, বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। আর মুমিনদের দুনিয়ায় দিব সর্বনাশ, আসলটা দিব হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাত। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদে নেক তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে কর্মসূচি দিলাম। দুনিয়াটা তোমাদের জন্য জেলখানা। কারণটা কি জানো? জেলখানায় সবাই ঢুকতে চায় না, আবার একবার ঢুকলে মন মতো বের হতে পারে না। দুনিয়ার মানুষ ইমানের বাউন্ডারির জেলখানায় যারা ঢুকছো, মন চাইলে বিড়ি টানা যাবে না, মন চাইলে এখন গালি দেওয়া যাবে না, মন চাইলে চুরি ডাকাতি করা যাবে না। কারণ ইসলামের বাউন্ডারির মধ্যে চুরি করার অনুমোদন নাই, বিড়ি টানার অনুমোদন নাই। ইসলামের খাঁচার ভিতরে কারো হক নষ্ট করার অনুমোদন নাই, কাউকে গালি দেওয়ার অনুমোদন নাই। আরে মানুষ কেন? ইসলামের বাউন্ডারির মধ্যে আল্লাহ তাআলার কত সুন্দর আইন। হकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के az दुनिया जुदा बाश, बहर कारी के बाशी बा खुदा बाश। যে আলেম বলবে জুমার আগে সুন্নত লাগে না, বাতিল। যে আলেম বলবে কাজা নামাজ লাগবে না, সে আলেম বাতিল। যে আলেম বলবে নফল ইবাদত লাগবে না, সে আলেম বাতিল। যে আলেম বলবে কোরআনের অর্থ না জেনে পড়লে কোনো লাভ নাই, সে আলেম বাতিল। যে আলেম বলবে ছোট বাচ্চাদেরকে কোরআন পড়াইয়া সারা রাত মাদ্রাসায় রেখে লাভ নাই, মায়ের কোলে ঘুম পাড়াও। এই মাদ্রাসায় দিয়া বাচ্চা বন্ধু হয়ে যাবে, তাহাজ্জুদ পড়াইয়া পাগড়ি মাথায় দিয়া কি লাভ হবে? মদিনার নবী কয়, এই সন্তানের বাবা, 7 বছরের সন্তানটারে নামাজের মুসাল্লায় দাওয়াত দিয়া দাঁড় করায় দাও, 10 বছরে শাসন করিয়া এরপরে নামাজে দাঁড় করাও। কারণ
মরণের পরে ঘাড় যখন সোজা হয়ে যাবে, মা বাবার কথার প্রমাণ মানবে না। আগের থেকে অভ্যাস করো। ওই মাদ্রাসায় গিয়া ছোটবেলার থেকে আমার আব্বা আমারে লুঙ্গি পরাইতেন, পায়জামা পরাইতেন, ওখান থেকে পাগড়ি পরতাম ছোট থেকে লম্বা জামা। আজও পর্যন্ত পাগড়ির অভ্যাস ওই সময় না থাকলে পড়তে পারতাম না। তাহাজ্জুদের অভ্যাস যদি মাদ্রাসায় না হইতো পারতাম না। ওরে ভাই 7 বছর কেন, 5 বছরের পিচ্ছি যেই ফাঁকা, কি লাইফ দেয়, লাইফ 5 বছরের বাচ্চা কি দেয়, কি ফাঁকনা ফাঁকনা কথা। অতএব নবী বলেন 7 বছরের সময় নামাজের মুসাল্লায় দাওয়াত দিয়া দাঁড় করাও, 10 বছরের সময় শাসন লাগলে শাসন করো। নবীর তাবিজ উপেক্ষা করার উপায় নাই। ছোট থেকে যদি গড়তে না পারো, পরবর্তীতে আর গড়ার কায়দা নাই। বাসায় রাখবা মায়ের কোলে, মায়ের কোলে থাইকা বান্দা বাচ্চাটা কোরআন শিখতে পারবে না জীবনেও। সে মোবাইল চালায়া চালায়া সব জীবনটারে নষ্ট করবে। বলবে আম্মু খানা দরকার নাই, মোবাইল দাও, ঘুম দরকার নাই, মোবাইল দাও, বাথরুমে বসলেও মোবাইল লাগবে, কান্না বন্ধ করার জন্য মোবাইল দাও। আর মোবাইল হলো চরিত্র ধ্বংস করার একটা হাতিয়ার। অতএব যদি এখন কেউ বলে ছোট ছোট মাদ্রাসায় বাচ্চাদেরকে দিয়া কোরআন পড়াইয়া পাগড়ি বাঁধানো ঠিক না, তাহাজ্জুদ পড়ানো ঠিক না, এই বাচ্চাটারে 24 ঘন্টা মাদ্রাসায় রাখিয়া চাপের উপরে কোরআন পড়ানো ঠিক না, এইভাবে যারা উম্মতকে কোরআনের ইলম থেকে দূরে সরাবার উৎসাহ দেয়, কোরআনের থেকে দূরে সরাবার জন্য উৎসাহ প্রদান করে, আমি বলবো তার অন্তরের মধ্যে আলেমের ভেজাল। ইলমেরা এজাজো করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব, হক না দারাত দুস্তে খলকা জারেরা, মিস্তে ইখস লতে একে দিনদারেরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। একটু ভালো হইছে সাউন্ড, এই জন্য আমার দাও আগাইতেছে। এরে নবীর আশিকের দল, জমিন মুমিনের জন্য জেলখানা, বেঈমানের জন্য বালাখানা। যত কষ্ট মুমিন দুনিয়ায় করবা, মরণের পরে শান্তি শুরু আর শেষ হবে না। যত কষ্ট মুমিনেরা দুনিয়ার থেকে করে নাও, দুনিয়ার কষ্ট কোনো কষ্ট না, সূর্যের গরম কোনো গরম না। 9 কোটি 30 লক্ষ মাইল উপরে কিয়ামতের দিন এই সূর্য যখন মাথার উপরে নেমে আসবে, গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে। সূর্যের গরমে এই মাটির জমিনটা তামা হয়ে যাবে, আলাদা কোনো কিয়ামতের মাঠ হবে না। আঙ্গ সিদ্ধিরগঞ্জ সহ গোটা দুনিয়ার জমিনটাই হবে কিয়ামতের মাঠ, এইটাই হবে মাঠ। আসমান থাকবে না, বিল্ডিং থাকবে না, পাহাড় গুলো তুলার মতো উঠতে থাকবে, পুরা জমিনটা সমতল হয়ে যাবে, মানুষ নাই, কিছুই নাই। যারা কবরে আছে আল্লাহ হুঙ্কার দিবে, এবার দাঁড়াও। আল্লাহ পাক ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়া মাত্র রুহু আসবে লাশের মধ্যে, এরপরে সব কবর থেকে জমিনের উপরে দাঁড়াইবে। আল্লাহর আদালত বা বিচারালয় হবে সিরিয়ার জমিন, বর্তমান সিরিয়া, ওখানে আল্লাহর বিচারালয় হবে। সব জমিনের মানুষগুলো উঠাইয়া আল্লাহ ফেরেশতার মাধ্যমে সেখানে নিয়ে যাবেন। আল্লাহ ওখানে নিয়ে বিচার কার্য শুরু করবেন। জহুর থেকে ফজর, এই ফজর আর জহুরের মাঝখানে যেই সময়, এতটুকু সময় মাত্র বিচারের সময় লাগবে। এই সময়ের মধ্যে বিচার কমপ্লিট হয়ে যাবে। আমগো সিদ্ধিরগঞ্জ থানার ভিতরে একটা মামলা 50 বছর হইয়া রইল, এটা শেষ হয় না। 50 বছর মাঝে মাঝে হাতিয়া দিলে তাজা হয়, মামলা শেষ হয় না। রব্বুল আলামিন হাসরের ময়দানে কোটি 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 সহস্র কোটি মানুষ,
এদের বিচার কেমনে আধা বেলায় শেষ হবে? বলে বান্দা বুঝবি না, যেটা বান্দার যেটা ধারণার বাইরে বোঝা অসম্ভব, এই আমার মাওলার কুদরতের দ্বারা সব কিছুই সম্ভব। কাদের কুদরত দাবি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। ও আল্লাহর বান্দারা, আল্লাহ বলেন জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। 2 নাম্বার দায়িত্ব তোমার আহালকে বাঁচাও। 3 নাম্বার দায়িত্ব তোমার প্রতিবেশীরে বাঁচাও। 4 নাম্বার দায়িত্ব তোমার সমাজের লোক বাঁচাও। 5 নাম্বারে যদি সময় পাও উম্মত নিয়ে চিন্তা করো। উম্মতের সিরিয়াল 5, সমাজের চিন্তা করবা সিরিয়াল 4, ঘরের পাশের লোকের চিন্তা করবা সিরিয়াল 3, নিজের মাইয়া বলা স্ত্রীর চিন্তা করবা সিরিয়াল 2। 1 নাম্বার সিরিয়াল, নিজে আগে জাহান্নাম থেকে বাঁচো। জাহান্নাম থেকে বাঁচার মানে গুনাহ থেকে নিজেরে বাঁচাও, কারণ গুনাহগারের পরিণাম ফল হলো জাহান্নাম। ও এলাকার মুসলমানেরা, এর যুবক, ওই অন্ধকার কবরে যাওয়ার আগে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, কারণ জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। দুনিয়ার আগুন জ্বালাইতে গিয়া নরম নরম জিনিস দিয়ে আগুনকে প্রজ্বলিত করা হয়। আল্লাহ কয় জাহান্নামের আগুনটা আমি প্রজ্বলিত করব মানুষ আর পাথরের দ্বারা। অধিকাংশ মানুষ কোন মানুষ? আমি আল্লাহ পাক যারে এত নেয়ামত দিলাম, সূর্যের আলোটা ফিরিয়ে দিলাম, চন্দ্রের আলো ফিরিয়ে দিয়া দিলাম, বাতাসটাও ফিরিয়ে দিলাম, নদীর পানি ফিরি, ও বান্দা জমিনটাও ফিরিয়ে দিলাম। আমি আল্লাহ বিনিময়ে তোমার থেকে এই কথাও বলি নাই। এত কিছু দেওয়ার পর তোমার কাজ হলো সারা রাত আমারে ডাকবা। আল্লাহ কয় না। সারাদিন রোজা রাখবা। আল্লাহ বলে না। ব্যবসা করো, বাধা নাই। চাকরিজীবীরা চাকরি করো, বাধা নাই। লেখাপড়া করনেওয়ালারা স্কুল কলেজে লেখাপড়া করো, বাধা নাই। ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, সাংবাদিক হও, এসপি হও, ডিসি হও, এমপি মন্ত্রী হও, ইসলাম তোমাকে বাধা দেয় না। ইসলাম কি কয় জানো? ও বান্দা, সব তোমার জন্য ছেড়ে দিলাম। দিন রাত মিলাইয়া 24টা ঘন্টা, 22টা ঘন্টা তুমি তোমার কাজে লাগাও। মাত্র 2টা ঘন্টা সময় আমি আল্লাহর মহব্বতে তোমার কল্যাণে ব্যয় করো। বলে তা কেমনে? 2 ঘন্টা সময় কি একসাথে বের করা যায়? কয় যায় না, ব্যস্ত। আল্লাহ কয় একসাথেও চাই না, তো কেমনে চাই? ফজরের 4 রাকাত নামাজে 20 মিনিট দিয়া তুমি তোমার দোকানে চলে যাও। আবার জোহরের সময় ঈশা 10 রাকাত নামাজে 20 মিনিট দিয়া আবার তুমি তোমার ব্যবসায় চলে যাও। আবার আসরের 4 রাকাত নামাজে 20 মিনিট দাও, এরপরে তুমি আবার দোকানে যাও। মাগরিবের 5 রাকাত নামাজে আবার 20 মিনিট দিয়া তুমি তোমার সংসারের কাছে চলে যাও। এশার নামাজ ঘরের মধ্যে যাও, তোমার ব্যবসাও ঠিক রাখো, চাকরিও ঠিক রাখো, এদিকে মাওলার কাছে ডিউটিও ঠিক রাখো। এশার নামাজটা পড়িয়া ঘরের মধ্যে যাইয়া সন্তানের সময় দাও। সারাদিন ব্যবসার কারণে পারো নাই, সারাদিন চাকরির কারণে মাইয়া বলারে সময় দিতে পারো নাই। এশার নামাজটা পড়িয়া ঘরের মধ্যে যাইয়া সন্তানদের সময় দাও, স্ত্রীকে সময় দাও। কিন্তু কপাল খারাপ, 2টা ঘন্টা সময় দিতে পারলা না, সন্তানের সময় দিতে পারলা না। সারাটা দিন রাত্র মোবাইলে সময় কাটাইবার সময় না পাইয়া ঘরের মধ্যে আইসা সন্তান আব্বু গায়ে ডাকে, তুমি ফিরিয়া তাকাও না। মা সময় চায় দাও না, তুমি বিছানায় বসে খাইয়ে লইয়া পেটটা ভারী করে মোবাইল নিয়ে বসে গেলা মোরা কাবায়। এইবার মোবাইল চাইতে চাইতে ঘুমাইয়া গেল, সন্তানের সময় দিলা না, স্ত্রীকেও দিলা না। মোবাইলটা চাইতে চাইতে তোমার চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই, হাত দুর্বল, মাথা ব্যথা বেড়ে গেছে, এখন আর কোনো কাজে মন বসে না, মেধাটাও সংকুচিত হয়ে গেল। এখন সকালবেলা আবার উঠা ফজরের নামাজটাও বললা না, তুমি আবার 8টা 9টায় উঠিয়া
দেড় প্লেট খাইয়া আবার তুমি চলে গেলা সময়। কিন্তু দেখো ও আল্লাহর বান্দা, আমগো মতো হুজুর হওয়ার দরকার নাই। তোমার লাইনের মানুষটা দেখো জেনারেল লাইনের মানুষ, কোনদিন মাদ্রাসা আলিফ বাতা পড়ে নাই, অথচ নজর করে দেখো তোমার লাইনের মানুষটা সিদ্ধিরগঞ্জ বাজারে ব্যবসা করে, 5 বেলার নামাজ পড়ে। এইরকম ব্যবসায়ী আছে না নাই? বলো বাবা, তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে 5 বেলার নামাজ বাদ দেয় না, অভাব নাই। আল্লাহ বিবেক দিছে, জিজ্ঞাসা করো তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে 5 বেলার নামাজ ছাড়ে না, অভাব নাই। বলো বাবা, তুমি কেন পারবা না? ও আল্লাহর বান্দারা, তোমার উপরে না জানি আমার আল্লাহ বেজার, তোমার মা বাবার না জানি বরদোয়া লাগছে। ওই মা বাবার দোয়া নিয়ে তাড়াতাড়ি সামনে আগাও। জাহান্নামের গরম সইতে পারবা না, সূর্যের গরম এখনই সইতে পারি না। ও আল্লাহর বান্দা, একটা মশার কামড় সইতে পারি না। ও সিদ্ধিরগঞ্জের মুসলমানেরা, আজকে আমি যদি প্যান্ট শার্টটাই লাগাইয়া তোমার মতো রাস্তায় চলতাম, আমি হাফিজুর রহমান রে কেউ বাধা দিতে পারতো না। কিন্তু এই গরমের মধ্যে টুপি মাথায় দেই, কত কষ্ট, এরপরও টুপিটা ফালাই না। দাড়িটা লম্বা করার কারণে অনেকের চিন্তা যৌবনের ভাব চলে যায়, এরপরও কেন দাড়িটা ফালাই না? লম্বা জামাটা পরার কারণে শরীর গরম লাগে, এরপরও কেন লম্বা জামা ফালাই না? ও আল্লাহর বান্দারা, কারণটা কি জানো? আমাদের এই টুপি দাড়ির কারণে সরকার আমগো মাসে মাসে বেতন দেয় না বাবা, না, বরং এই টুপির কারণে আমগো উপরে বিপদ, এই দাড়ির কারণে আমাদের উপরে বিপদ। নাস্তিকের আমগো নামের লিস্টি বানায়, আমাদের মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্র চলে। এত চিন্তার পরেও কেন টুপি ফালাই না? ও আল্লাহর বান্দারা, ব্যবসার যেই লাইনে বলো, আল্লাহর নবীর তরিকা বাদ না দিয়েও তো আমরা না খাইয়া নাই, আল্লাহর রহমতে অসম্মানেও তো নাই। ও আল্লাহর বান্দা, এরপরেও কেন এই লাইনটা ছাড়ি না? কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, এই লাইনটা কেন ছাড়ি না? কত জাতি ভাইরা বলে কওমি মাদ্রাসায় পড়ে কোনো লাভ নাই, ওখানে পড়লে সরকারি কোনো চাকরি নাই, ওখানে পড়লে কোনো সার্টিফিকেট নাই। এইভাবে বলিয়া বলিয়া আমগো তিরস্কার করে। এই ভাইরা, একটু চিন্তা করে দেখেন, আল্লাহ তো বিবেক দিছে, চিন্তা করেন এত গরমের পরও কেন নামাজ ছাড়ি না, টুপি ছাড়ি না? একমাত্র কারণ, আল্লাহর কোরআন পড়ে দেখলাম কোনো মিথ্যা নাই, নবীর হাদিসটা পড়ে দেখলাম কোনো মিথ্যা নাই। ও আল্লাহর বান্দা, এই কোরআনের ভুল বের করতে গিয়া কত বিধর্মীরা পর্যন্ত অপচেষ্টা করিয়া শেষ পর্যন্ত মুসলমান হয়ে গেল। ও যুবকেরা, কয়দিন আর বাঁচবা? এই মহামারীতে কত যুবকের লাশ কবরে রাখলাম, কত যুবকের জানাজার ইমামতি করলাম। ও আল্লাহর বান্দা, রাতের বেলা যখন বালিশে মাথা লাগাইয়া ঘুমাও, অন্তরে কি ভয় লাগে না? ঘুমের মধ্যে যদি আজরাইল আইসা হাজির হয়, মরা সন্তান আইসা সকালবেলা মা দেখে চিৎকার দিয়া বলবে, তোরা কোথায় আছো? আয় আয়, আমার বাবা দুনিয়াতে বেঁচে নাই। এরে সন্তানেরা, ওই মা বাবাকে বাড়ি গ্রামে রাইখা যারা ঢাকার শহরে চাকরি করো, ব্যবসা করো, এরে বাবা তুমি আরামে খাও আর বন্ধু নিয়ে আড্ডা দাও, অথচ তোমার জানা নাই ওই মা একটা রাত্রে খানা খায় না। তোমার সাথে টেলিফোনে কথা বলতে না পারলে মায়ের ঘুম হয় না। ঘরের মধ্যে কত মেহমান, বাবায় মেহমান আনিয়া গোশত দিয়ে খানা দেয়, আম্মাজান গোশত বন্টন করে দেয়, সন্তানেরও দেয়, কিন্তু দুঃখিনী আম্মাজান একটা টুকরা নিজের মুখে দেয় না। আব্বাজান কয়, বিবি তুমি কেন গোশত খাও না? কয়, আমার একটা সন্তান ঢাকা, ওই সন্তানের চিন্তা বড় পেরেশান, ও না জানি না খাইয়ে কষ্ট পায়, এই জন্য আমার গোশত মুখে দেয়া যায় না, আমার চোখে ঘুম আসে না। যেই মা বাবার চোখের পানিতে আজ আমি চেয়ারে বসে বয়ান করার সম্মান পেলাম, আজকে ওই মা বাবার চোখের পানিতে তুমি টাকা পয়সার মালিক, ওই মা বাবার দোয়া ছাড়া তুমি টাকার মালিক হতে পারো নাই, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই, ওই মা বাবার দোয়া চোখের পানি ছাড়া তুমি গাড়ি বাড়ির মালিক হতে পারো নাই। ও কপাল পোড়া সন্তান, ও
ওই মা বাবা অনেকের দুনিয়ায় নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষা আছে রে বাবা। আর যারা এখনো দুনিয়ায় বেঁচে আছে, ওই মা বাবা তোমার অপেক্ষা আছে কখন তুমি হাসি মুখে সালাম দিবা, মধুর মোহাব্বত নিয়ে কথা বলবা। ওরে সন্তানেরা, ওই মা বাবার থেকে দোয়া নিয়ে চলতে হবে, না হয় উপায় নাই। ও আল্লাহর বান্দারা, চিন্তা ভাবনা করে দেখলাম আজকে আমার ডানে বামে ভক্ত বৃন্দের অভাব নাই, আমার টাকা বাড়ি গাড়ির অভাব নাই, কিন্তু চিন্তা করে দেখলাম আজকে আমি বক্তা, কত সম্মান। এত রাতেও মানুষগুলো বাড়ি যায় নাই, কিন্তু এই সম্মান কতক্ষণ? দুইটা চক্ষু যখন বন্ধ হয়ে যাবে, আমার গায়ের জামা কাপড় সব কেটে রেখে দিবে। তিনটা সাদা কাপড়ের প্যাকেট যেদিন বানানো হবে, ওই দিন দেখবো কে আমার সাথে যায়। আসল বাস্তবতা হলো কেউ আমার সাথে আর কবরে যাবে না, তোমার কবরও যাবে না। তুমি কয় টাকার মালিক, এই প্রশ্ন ফেরেশতারাও করবে না। তুমি কি পরিমাণ শিক্ষা গ্রহণ করছো, এই প্রশ্ন করা হবে না। ওই কবরে তিনটা প্রশ্ন হবে আমাকে, আপনাদের সবাইকে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে, তাদের কবর হবে জান্নাতের বাগান। কারা পারবে? দুনিয়াতে যারা রবের গোলামি করে যাবে, দুনিয়াতে যারা ইসলাম অনুযায়ী চলবে, নবীর সুন্নাত অনুযায়ী আঙ্গুলের নখগুলো কাটবে, মাথার চুলগুলো নবীর তরিকায় রাখবে, জুতা দুইটা নবীর তরিকায় পরবে, বাথরুমে ঢুকতে আর বের হইতে নবীর সুন্নাত যারা মানবে, আমার পোশাকটা গায়ে পরতে খুলতে নবীর তরিকা আছে যারা মেনে চলবে, এরা যখন কবরে গিয়ে জবাব দিবে, জান্নাত হয়ে যাবে। কিন্তু আপনি আমি চিন্তা করেন, রবের গোলামি কি পরিমাণ করেছি, আল্লাহর দ্বীন ইসলাম কি পরিমাণ মেনে চলেছি, অথচ এক বেলার নামাজও পড়তে পারি না। মা বাবার খেদমত করিয়া তো দোয়াও নিতে পারি নাই। মা বাবায় শুধু আমার কথায় রাগ করে, কষ্ট পায়, আমার ব্যবহারে আব্বা আম্মা কষ্ট পায়। না পারলাম তাদের মুখে হাসি ফুটাইতে, না পারলাম তাদের কিছু দিয়া খেদমত করতে, তাহলে আমার এদিকে ইবাদত নাই, মা বাবার দোয়াটাও পেলাম না। মা বাবারে কতবার ধমক দিয়া চোখের পানি ফালাইলাম, তাহলে আমার এদিকে নাই। আলেম ওলামার কাছে যাইয়া দোয়া নিব, তাও পারি না। বরং ফেসবুকের মধ্যে আলেম ওলামার বিরুদ্ধে লেখালেখি করি, আলেমদের ইমামের বিরুদ্ধে কথা বলি, খতিবের বিরুদ্ধে কথা বলি, এই মসজিদের ইমাম সাহেবদের বিরোধিতা করি। তাহলে আমার তো কোনোটা রাস্তাই নাই নাজাতের। না রবের চিনলাম, না ইসলাম মানলাম, না আঙ্গুলের নখ কাটার মধ্যে নবীর সুন্নত অনুযায়ী কাটলাম, না মাথার চুলগুলো নবীর তরিকায় রাখলাম, না পোশাকটা নবীর তরিকায়, না আমার ঘুমটা নবীর তরিকায়। ঘুমাইতে গিয়াও তো হিন্দি গানের তার লাগাইয়া ঘুমাইলি রে বাবা। এই অবস্থায় যদি আজরাইল এসে হাজির হয়ে যায়, আর এই কোন অবস্থায় যদি তোমার কবরের ডাক এসে যায়, সাদা কাফনের প্যাকেট বানাইয়া অন্ধকার কবরে যখন রেখে আসবে, ওই অন্ধকার কবরে মাটি আর অন্ধকার, আপন কেউ থাকবে না। ওই কবরের মধ্যে রাখার পরে তিনটা প্রশ্ন তোমাকেও করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। একটা প্রশ্নের জবাব দিতে পারবা না রে বাবা। আমি কিন্তু এতক্ষণ বয়ান করিয়া স্কুলের পড়া নিষেধ করি নাই, কিন্তু খবরদার কারো চাকরি ছাড়তে বলি নাই, কারো ব্যবসা বন্ধ করতে বলি নাই। বরং 22 ঘন্টা সময় তুমি তোমার লেখাপড়া, চাকরি, ব্যবসায় দাও। মাত্র 2টা ঘন্টা সময় 20 মিনিট 20 মিনিট করে 5 বেলার নামাজে দাও। মা বাবার দোয়া নাও, উলামায়ে কেরামের দোয়া নিয়ে আমল করো। লেখাপড়াও বন্ধ হবে না, চাকরিও যাবে না, ব্যবসাও নষ্ট হবে না। এরপরও সুযোগ পাইয়াও যদি আল্লাহর হুকুম মতো নামাজে না যাও, ওই কবরে 3টা প্রশ্নের জবাব দেওয়া সম্ভব হবে না। মদিনার নবী বলেন, এই বেঈমান নাফরমান যখন জবাব দিবে না, সাথে সাথে আল্লাহ পাক গায়বী আওয়াজ দিবেন, ও কবরের ফেরেশতা, এই নাফরমানের কোনো সময় দিও না। দুনিয়াতে বহু সময় পাইয়া শুকর আদায় করে নাই, আমার নেয়ামত খাইয়া শুকর আদায় করে নাই।
এখনই কবরে জাহান্নামের বিছানা দিয়া দাও, কবরের মধ্যে জাহান্নামের সাথে রাস্তা বানাও, পুরা কবরের মধ্যে জাহান্নামের আগুন, একটা না দুইটা না 99টা সাপ কবর ভরে যাবে। আল্লাহ গাইবী আওয়াজ দিয়ে রাগান্বিত হয়ে বলবেন, ও কবরের মাটি, এই নাফরমানকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড্ডি চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, এই কথাগুলো নবীর হাদিস থেকে শুনাইলাম। মনে মনে চিন্তা করো, নবীর হাদিস তো মিথ্যা হতে পারে না, কারণ আমার নবী 63 বছর জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। আম্বিয়ায়ে কেরাম, ওলামায়ে কেরামের কথা মিথ্যা হতে পারে না। একজন দুইজনে মিথ্যা বলতে পারে, লক্ষ লক্ষ নবীদের কথা মিথ্যা না, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের কথা মিথ্যা নয়, কোটি কোটি ওলামায়ে কেরামের কথা মিথ্যা না। অতএব এই গুনাহগারের জন্য জাহান্নাম সত্য। এখন উপায় হলো তওবা করা। এই গভীর রাত সবার কপালে তওবা নসিব হবে না। আল্লাহর কাছে যার দিলটা নরম, মনে মনে আল্লাহকে ডেকে বলবে, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক। ও আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আয় আল্লাহ, আজ আপনার কাছে গোপনে ক্ষমা চাইতেছি, আর গুনার কাছেও যাব না। আমার হাতের দ্বারা, আমার জবানের দ্বারা কত অন্যায় করেছি, আমার কথায় কষ্ট পায় কত মানুষের চোখের পানি পড়ল, আলেম রে কাদাইলাম, মা বাবারে কাদাইলাম। ও আল্লাহ, তুমি মাফ করে দাও। আমার মায়ার নবী বলেন, চোখের পানি ছেড়ে যারা তওবা করবা, তাদের গুনাহ সাথে সাথে মাফ হয়ে যাবে। ও আল্লাহর বান্দা, ওরে যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা, দুনিয়াটা কিছুই না, সাদা কাপড়ের প্যাকেট। যেদিন হয়ে থেকে গুনাহ থেকে তওবা করে নিলাম, ও আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। আমাদের তওবার উপরে মজবুত হইয়া চলার মরণ পর্যন্ত তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام। আয় আল্লাহ, কুদরতের নজর দিয়ে এই ময়দানে তাকাইয়া দেখেন, কত উলামায়ে কেরাম, কত মুরব্বী, কত হাজী সাহেব, কত ব্যবসায়ী, কত চাকরিজীবীরা, আমার কলিজার যুবকেরা, কত ছাত্র ভাইরা, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন। আয় আল্লাহ, অনেকে বসারও জায়গা পায় না, দাঁড়াইয়া দাঁড়াইয়া দীর্ঘ রাত কষ্ট করেছে। এমন এক সময় আমরা হাত তুলেছি, সমস্ত বাড়িওয়ালাদের দরজা আটকায়া দিয়েছে। আপনার রহমতের দরজা তো বন্ধ নাই রে আল্লাহ। আমরা দুনিয়ার কোন বাড়িওয়ালার গেইটে দাঁড়াই নাই, আমরা আপনার কুদরতের দরওয়াজায় দাঁড়ায় গেছি। ও আল্লাহ, যেদিন দুনিয়াতে আসছিলাম কত পবিত্র মা বাবা কত আদর করেছিলেন, আজকে দেখি সেই আদরওয়ালা জীবনটা গুনার কারণে নাপাক করে ফেলেছি। মনে হয় যেন এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আয় আল্লাহ, গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই। ও আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন। আয় আল্লাহ, সারা দুনিয়ার মানুষগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। সরকার বাহাদুর সহ সমস্ত জনপ্রতিনিধিদেরকে দিনদার বানায় দেন। প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায় দেন। মা বোনদের মাফ করে দেন। আয় আল্লাহ, সন্তানগুলো নেককার বানায় দেন।
আয় আল্লাহ লেখাপড়া যারা করে পরীক্ষায় কামিয়াবি দান করেন। আয় আল্লাহ আদর্শওয়ালা জীবন দান করেন। মাদ্রাসা মসজিদ সহ 9 বছরের বালক দাঁড়ায় বলে, বাদশা যদি অনুমতি দেন আমি আপনার প্রশ্নের জবাব দিব। বাদশা হারুন রশিদ খুশি হয়ে কয়, দেও কই লইব না, সিস্টেম অনুযায়ী সামনে নিয়ে আসেন। উজিরে আজম তাড়াতাড়ি বাচ্চাটাকে সামনে আনো। 9 বছরের বালক দাঁড়ায় কয়, বাদশা প্রশ্নটা আবার করেন। প্রশ্ন হলো, আমি হারুন রশিদ জান্নাতি না জাহান্নামী? বাচ্চা 9 বছরের বালক কয়, জবাব দেওয়ার আগে আমার কথা আছে। বলো কি? কয়, যে প্রশ্ন করে সে বড় না যে জবাব দেয় সে বড়? বাদশা হারুন রশিদ কয়, জবাব দেনেওয়ালা তো খানিকটা বড়। কয়, বেয়াদবি মাফ কইরা আমারে সিংহাসনে বসায় আপনি নিচে আসেন। বাদশা হারুন রশিদ তো বেয়াদব না, দুনিয়াদার সম্রাট না, সে তো আখেরাত মুখী একজন বাদশা। যখনই বলছে ওজিরে আজম রে কয়, তাড়াতাড়ি বাচ্চাটাকে সিংহাসনে আনো, নিচে বিছানা দাও, আমি নিচে বসবো। 9 বছরের বালকের সিংহাসনে বসাইয়া বাদশা হারুন রশিদ নিচে গিয়া বসলেন। এবার বাচ্চা 9 বছরের বালক সিংহাসনে বইয়াই ডাক দিয়া কয়, রে বাদশা বেয়াদবি মাফ করবেন, প্রথম আমি আপনাকে বলবো কোরআনের ইলম থাকলে তো সম্মান এমনই হয়। বুঝেননি কিছু? 9 বছরের বালক প্রথম ইনজেকশন দিয়ে দিল, কোরআনের ইলম থাকলে তো সম্মান এমনই হয়। এত বড় নামি দামি বাদশা নিচে বসিয়া 9 বছরের বালকের সিংহাসনে বসাইছে। চেহারায় বসে নাই, আল্লাহর দেওয়া ইলমের বরকতে এখানে বসা হয়েছে। ইলমেরা এজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব, হক না দারত দোস্তে খলকা জারেরা, মিস্তে ই খসলত একে দিনদারেরা। সম্মান কে দেয়? আল্লাহর দেওয়া সম্মান কত দামি জানো? চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপির মেয়াদ শেষ, মন্ত্রীর মেয়াদ শেষ, কিন্তু কোরআনওয়ালাদের চেয়ারের কোনো মেয়াদই নাই। আমার মেয়াদ কত? 5 বছর, 20 বছর, মেয়াদই নেই। আর শেষ কিসের? টাকা দিয়া সম্মান যদি কিনো, প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আমার আল্লাহ যদি সম্মান দেয়, দুনিয়ায় বাদশাহ, পরকালেও বাদশাহ। ইহা হাম সব মুসাফির দিল না লাগা, আহলে দিল কি নজর সে রূহ করতা যা, ইহা হাম সব মুসাফির দিল না লাগা, আহলে দিল কি নজর সে রূহ করতা যা, শাহ দৌলত সব ফकीर गर नेक ने, शाह दौलत सब फकीर गर नेक ने, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है।
बंदगी कुल बंदगी बंदगी बे जिंदगी शर्मिंदगी। এরে আমার কলিজার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, 9 বছরের বালক সিংহাসনে বসিয়াই ভাষণ দিয়া দিল, এলেমের সম্মান তো এমনই হয়। আল্লাহ এলেমের কারণে আল্লাহ সম্মান দিছে। আমার চেহারা টেকনাফের চেয়ারে বসায় নাই। যত সম্মান আমার আল্লাহর দেওয়া, আর কারো দেওয়া না। সম্মান দিছে কে? আল্লাহ সম্মান দিছেন। এই কারণে হাজারো মানুষ খাওয়ার চিন্তা নাই, ঘুমের চিন্তা নাই, বসার চিন্তা নাই, যে যেখানে আছে ওইভাবেই আছে, কিং কর্তব্য বিমূঢ় হয়ে আছে। কোথায় কেন খেয়াল নাই, কই বাড়ি, কই গাড়ি, কই টাকা, কই খাওন, কোনো চিন্তাই মাথায় চাপে না, শুধু বয়ান শুনতেছে। এটা বাবার দেওয়া না, আমার আল্লাহ তাআলার দেওয়া। আল্লাহ যাকে সম্মানিত করেন সে দুনিয়ায় বাদশা, আখিরাতেও বাদশা। এরে নবীরা আশিক, ওই 9 বছরের বালক এবার ডাক দিয়া কয়, বাদশা আপনি প্রশ্নটা আবার করেন। বলে, আমি বাদশা হারুন রশিদ, বলো জান্নাতি নাকি জাহান্নামী? বাচ্চা 9 বছরের বালক ডাক দিয়া কয়, বাদশা আমাকে বলেন, আপনার জীবনে কোনোদিন এমন কোন সুযোগ ছিল নি কি আপনার সামনে সুন্দরী সুন্দরী রূপসী টানা কাটা ভরি আছে, চাইলেই জিনা করতে পারতেন, আল্লাহর আদালতে হিসাব দেওয়ার ভয় গুনাহ করেন নাই, এমন কোন দিন আপনার জীবনে হইছে নি? বাদশা হারুন রশিদ চোখের পানি ছেড়ে কয়, রে বালক, এরকম একবার আর দুইবার না, আমার সামনে বহু সুন্দরী মেয়ে দাঁড়ায় গেছে, আমি চাইলেই জিনা করতে পারতাম, কিন্তু আল্লাহর আযাবের ভয়, আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়, আমি চোখ দিয়া তাকাই নাই, আল্লাহর ভয় আমি স্পর্শ করি নাই, চোখের গুনাহ, হাতের জিনা করি নাই, চোখের জিনা করি নাই। এরকম একবার না বহুবার আমার জীবনে আসছে। আমি আল্লাহর ভয়ে গুনাহ থেকে নিজেরে আটকায় রাখছি। ও আমার কলিজার যুবক, দুইটা পায়ে হাত রাইখা বলি, রে বাবা, জীবনে তো রাতের বেলা মোবাইলে জিনা কম করলা না, আর কত রাত জিনা করলে তোমার আশা পূরণ হবে, তারপরে তওবা করবা। ও আমার কলিজার যুবক বাবারা, মনে চাইছে পার্কে পার্কে দৌড়াবা, দৌড়াইছো, এখন কি তওবা করবা না? জীবনে কত মেয়ের জীবনের উপরে হামলা করেছো, আরো কত জীবন তুমি ওই পথে চলার পরে আশা পূরণ হবে, তারপরে তুমি তওবা করবা। এখনো দুটো পায়ে হাত রেখে বলি, ফিরিয়া যাও। ভয় লাগে কোন দিন জানো, 2004-এর মতো ইন্দোনেশিয়ার সুনামি শুরু হয়ে যায়, কক্সেস বাজারের সাগর কোন সময় যেন গরম হয়ে যায়। ওরে ইন্দোনেশিয়ায় এই পরিমাণ গুনাহ চলতেছিল সমুদ্রের পারে, 2004-এর ইতিহাস বড়, ওই সব বাড়ি গাড়ি ধ্বংস হয়ে গেল। এখনো তাকাইয়া দেখ, ওই আমেরিকার বলিউড আর হলিউডের গোষ্ঠী যেখানে থাকে, এই আগুন নিভছে, এই ফেসবুকের গোলামেরা নিভছে। আল্লাহ দেখাইতেছে যে আমেরিকার আঙ্গুলের ইশারায় গোটা দুনিয়া চলে। আজকে আল্লাহ পাক ওদের মাথার উপরে আগুন লাগাই দিছে, ওর 14 গোষ্ঠীর ক্ষমতা নাই ওই আগুনকে নিয়ন্ত্রণ করবে। ও আল্লাহর বান্দারা, আমার তো ভয় লাগে, আল্লাহর কসম করে বলি, আমি দিল থেকে বলি, কক্সেস বাজারে যখনই ঢুকি আমার ভয়,
আল্লাহ যদি একটু ইশারা দিয়ে দেয় সমুদ্র গরম হয়ে যা, ঘুমের মধ্যে দেখবি কক্সবাজার জেলা সুদ্ধা সাগরের তলে চলে যাবে। শরীয়তপুরের নড়িয়া থানার মানুষ ঘুমায় রইছে, ওই নদী আইসা বাড়ি সুদ্ধা পানির তলে, মানুষ ছিল ঘুমের ভেতরে, সব চলে গেল, গ্রামকে গ্রাম পানির নিচে চলে গেল। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা, একটা ঘরের মধ্যে 4টা-5টা রুম, এক রুমে ছেলে ঘুমায়, আর এক রুমে মাইয়া ঘুমায়, আর এক রুমে বাপ মা ঘুমায়। প্রত্যেকটা রুমে রুমে মোবাইলের জেনা চলে, মাইয়াও মোবাইল দিয়া জেনা, সারা রাত কবিরা গুনাহ দেখে, ছেলেটাও তার রুমের মধ্যে কবিরা গুনাহ দেখে মোবাইল দিয়া, ওদিকে তার মা বাবাও মোবাইল চালায়। মনে হয় যেন এত গুনাহ চলতেছে ঘরে ঘরে, ঘুমের মধ্যে ঠাডা পড়বে, ঘুম থেকে উঠা দেখবে তার চেহারাটা বানর হয়ে গেছে। এই গজব কেন আসে না? মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আসে না। চিনলি না রে বাবা সেই রহমতের নবী আমার? বাচ্চা হারুন রশিদ কাঁদে আর কয়, বলো আমি চাইলেই জিনা করতে পারতাম, কিন্তু আমি আল্লাহর আযাবের ভয়, একবার আর দুইবার না বহুবার আমি এই সুযোগ পাইয়াও গুনাহ করি নাই। 9 বছরের বালক ডাক দিয়া কয়, আমি চ্যালেঞ্জ দিয়া গেলাম, আপনি বিনা হিসাবে জান্নাতি। ওলামায়ে কেরাম সব দাঁড়ায় গেল, এই বালক, আমরা সব আলেম ওলামারা এই সিদ্ধান্ত দিতে পারি নাই কে জান্নাতি কে জাহান্নামী। 9 বছরের বালক, তুমি কেমনে বলেছো বাদশা হারুন রশিদ জান্নাতি? 9 বছরের বালক ডাক দিয়া কয়, থামো, আমি দলিল দিব কোরআন শরীফ থেকে, নাও কোরআনের দলিল নাও। আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহর আদালতে হিসাবের ভয়ে গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখবে, আল্লাহ ওয়াদা করেন নিশ্চয়ই আমি তাকে জান্নাত দিব বিনা হিসাবে। আলেমরা চুপ হয়ে গেল, এবার খুঁজলো যে এই 9 বছরের বালক এই যে কথা বলছে, এখন তার কথায় মনে হয় আমরা এতগুলো আলেম তার সামনে দুর্বল, এই বাচ্চাটা মনে হয় সবল, সাধারণ কোনো বালক না। ইতিহাস নাও ছেলেটাকে, খুঁজতে 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 ঠিকানা নিয়ে দেখে এটা সাধারণ কোনো বালক না, ভবিষ্যৎ জমানার ইমাম হবে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, ও আমার যুবক বাবারা, পাও দুইটা ধরিয়া বলি, আর কত নামাজ ছাইরা মাওলার থেকে দূরে যাইবা? কোন দিন মরণ হবে জানা নাই। ইদানিং কালে যত লাশ দেখি সব যুবক আর সুস্থ মানুষ, গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, করোনার ভেতরে যুবকের লাশ, ছাত্র জনতার আন্দোলনে যুবকের লাশ, ঘুমের বিছানায় লাশ পড়ে আছে যুবকের। কয়দিন আর বাহাদুরি করবা? আমি আবারও বলছি, তুমি মাদ্রাসায় যাও আমি বলি নাই, পাঁচকল্লি লাগাও বলি নাই, তাবলিগে যাও বলি নাই, কওমি মাদ্রাসায় যাও বলি নাই। আমি বলছি তুমি স্কুলে পড়ো, আলহামদুলিল্লাহ দোয়া করে গেলাম। তুমি কলেজে পড়ো, পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তুমি ইঞ্জিনিয়ার হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, ডাক্তার হও, দাবি আমার একটা, বেয়াদব হইবা না, মা বাবারে কষ্ট দিয়া বরদোয়া নিও না, কপাল পড়ে যাবে। শিক্ষকের সাথে বেয়াদবি করে কষ্ট দিয়া বরদোয়া নিও না, জীবন নষ্ট হয়ে যাবে। বহু শিক্ষিত ছেলেদের দেখি রাস্তায় ল্যাংটা ঘুরে পাগল হইয়া ইংলিশে কথা কয়, আরবিতে কথা কয়। পাগল আবার ইংলিশ কয় কেন? ভেবে দেখলাম না আসলে এটা পাগল হওয়ার আগে ভালো ছাত্র ছিল, বেয়াদবি করার কারণে বরদোয়া লাগছে তো পাগল হয়ে গেছে। এরকম নাই? ও আল্লাহর বান্দারা, এবার একটু চোখ বুলাইয়া দেখো, তোমার মতো যুবক
জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও শিখে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, তোমার মতো যুবক 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা আসেনি। তোমার পায়ে হাত বিবেকের প্রশ্ন করো, তুমি কেন পারো না? আমি বলে গেলাম অবশ্যই তোমার কপালে কারো অভিশাপ লাগছে, কারণ তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? অবশ্যই তোমার কপালে অভিশাপ লাগছে, কারো বরদোয়া লাগছে, না হয় এইরকম পোড়া কপাল হইতে পারো না। তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 বেলার নামাজি অভাব নাই, তুমি কেন পারবা না রে বাবা? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের কারণেই তো সন্তান ভালো হওয়ার আশা করা যায়, কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে, মা বাবার আদর্শ ভালো হলে সন্তান ভালো হবে। এই দুনিয়ায় যত ভালো সন্তান আছে মায়ের অবদানের কারণে। এরে আম্মা জান, এ কারণেই তো আপনাদের সম্মান। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। এরে আম্মা জান, আপনার মতো কত মা বোনেরা এখনো আছে বেপরদায় চলে না, কখনো তারা নামাজ ছাড়ে না, কখনো স্বামীর মাল নষ্ট করে না, মোবাইলে সময় নষ্ট কোনো পারবেন না। এখনো সময় আছে, তওবা করেন, আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। সন্তানটাকে আদর্শ ডাক্তার বানাবেন, আদোবালা ইঞ্জিনিয়ার বানাবেন, আদোবালা প্রফেসর বানায় যাবেন, আপনার জীবনটাও ধন্য হয়ে যাবে। এখনো সময় আছে তওবা করার। ও আমার বাবাজিরা, যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করো। মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে তো কম দাড়ি কাটি নাই, নামাজ কম সারি নাই, বেপরদায় কম চলি নাই, মানুষের ক্ষতি কম করি নাই, আজকে থেকে তওবা করলাম, মরিয়া গেলে যাব আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মেনে জীবন চালাবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. উদয়ার মালিক, কুদরতের নজর দিয়ে দেখেন, উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবীরা হাত তুলেছেন। আয় আল্লাহ, কত যুবক, কত